এটা হলো আমার মূল আলোচ্য বিষয়, যে মা বাবাকে কখনো অভিশাপ দিবেন না, তাদের সামনে রাগ করবেন না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে বাবা মা বার্ধক্যে উপনীত হলে 1 নাম্বার উফ শব্দটা বলবো না। 2 নাম্বার ওয়ালা তানহার হুমা, তাদেরকে ধমক দিবা না। আমরা কখনো ধমক দিব না, রাগত স্বরে কথা বলবো না, রাগান্বিত চেহারা তাদের সামনে রাখবো না। এরপরে আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা, তাদের সাথে সম্মানসূচক কথা বলবা। এক কথা বারবার বললে কি বলবেন জানেন? জি আব্বা ঠিক আছে, আম্মা ঠিক আছে, আসলে কিন্তু ঠিক নাই অনেকগুলা, কিন্তু এরপরে আপনি বলবেন জি আব্বা জি ঠিক আছে ঠিক আছে, মানে আপনি মেনে নেবেন। জি আসলে তো আপনি জানেন যে কোনটা এখানে সঠিক কোনটা সঠিক না, কারণ এটা তো আপনি আবার আলেমদের সাথে পরামর্শ করবেন যে হুজুর আব্বা আম্মা তো এটা বলতেছে, কি করা যায়? তখন আলেমরা আপনাকে বলে দিবে যে এতটুকু অংশ জায়েজ আছে, এতটুকু জায়েজ নাই। তো আপনার আব্বা যদি বারবার একটা কথা বলে, তো আপনি দেখতেছেন যে এই সবগুলা কথা আসলে মানা জরুরিও না, তো মুখের সামনে কি বলবেন? জি জি আব্বাজি আম্মাজি, হাসি মুখে বলবেন, বিরক্তি সূচক শব্দ আনবেন না, বিরক্তি প্রকাশ করবেন না, ধমকও দিবেন না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ভদ্রভাবে কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। এটা আল্লাহ বলে দিলেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি দোয়া করবা, হে আমার রব, আমার পিতা মাতা যেইভাবে শৈশবে আমার লালন পালন করেছে, আমার পিতা মাতাকে এইভাবে আপনি দয়া করেন, মায়া করেন, তাদের প্রতি আপনি রহম করেন, যেইভাবে আমার মা বাবা আমাকে শৈশবে লালন পালন করেছে। পিতা মাতার জন্য দোয়া করা। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টি আমলের সওয়াব বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার সদকায়ে জারিয়া, এটার সব কবরে যাওয়ার পরেও সে পেতে থাকবে। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। আপনার বিদ্যায় আরেকজন উপকৃত হয়, এই যতজন উপকৃত হচ্ছে তাদের এলেমের সওয়াব আপনার কবরে আল্লাহ দিয়ে দিবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হযরতের শুধু হাজার হাজার ছাত্র আছে শাইখুল হাদিস, ওনার হাজার হাজার ছাত্র যারা শুধু শাইখুল হাদিস, আর মুহাদ্দিস মুফতি তো আছে, মানে শুধু শাইখুল হাদিস আছে হাজার হাজার ছাত্র, আর মুহাদ্দিস আছে, মুফতি আছে, আরো অন্যান্য কিতাব বিভাগেও আছে হুজুরের। তাহলে এই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এমন কাজ দুনিয়াতে করে গিয়েছেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। তো এই জন্য এলেম, এই মাদ্রাসার যারা পড়াশোনা করায় উস্তাদরা, তার এলেম দিয়ে 10 জন উপকৃত হয়, তার এলেম আরো 10 জন জানে। এই জন্য একজন আলেম কবরে যাওয়ার পর তার এই সিলসিলা যতদিন চালু থাকবে, কবরে সওয়াব পৌঁছতে থাকবে। 3 নাম্বার আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, এমন একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছে, যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবো তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। মুসনাদে আহমদের হাদিস 10618 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول يا رب أنى لي هذا। سبحان الله। আল্লাহ তাআলা নেককার ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বাড়াবেন। আল্লাহ তাআলা নেককার ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বাড়িয়ে দিবেন। নিশ্চয়ই আল্লাহ লা ইয়ারফাউদ দারাজাতা, মর্যাদা বাড়াবেন, লিল আবদিস সালিহি, নেককার বান্দার, ফিল জান্নাহ, জান্নাতে। মানে জান্নাত তো একটা মর্যাদা, আরো মর্যাদা আল্লাহ তার বাড়াবে। ফায়াকুলু, ওই ব্যক্তি বলবে, ইয়া রাব্বি আন্না লি হাদা, আল্লাহ আমার এই মর্যাদা বাড়লো কেন?
নেককার ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আমার মর্যাদা বাড়লো কেন? আল্লাহ তাআলা জবাব দিবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা সালিহ, তোমার নেককার সন্তান তোমার জন্য দোয়া করছে তাই মর্যাদা বাড়ায় দিছে। মন দিয়ে শুনছেন নি? আরে ট্রেনটা ডিস্টার্ব করলো। আচ্ছা আবার বলতেছি, দাঁড়ান। মা বাবা যাদের কবরে আছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমার আব্বাকে জান্নাত দেন, আল্লাহ আমার আম্মাকে জান্নাত দেন, আল্লাহ আব্বার মর্যাদা বাড়ায়া দেন, আল্লাহ আম্মার মর্যাদা বাড়ায়া দেন, আল্লাহ আব্বার কোনো গুনাহ থাকলে মাফ করে দেন, আম্মার কোনো গুনাহ থাকলে মাফ করে দেন, এরকম খালি বারবার বলেন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায়া দেয়। বাড়ায়া দেওয়ার পর নেককার বান্দা বলে, আল্লাহ আমার মর্যাদা কেন বাড়লো? আল্লাহ তখন বলে, বিইস্তিগফারি ওয়ালাদিকা, তোমার নেককার সন্তান তোমার জন্য ইস্তেগফার পাঠ করছে তাই আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিচ্ছি। তাহলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলেন সূরা আনামে কয় উপদেশ দিবে আল্লাহ? হ্যাঁ, কয় উপদেশ দিবে? 10 উপদেশ। তো যাই হোক, পরের অংশটা শুনিনি, সূরা বনী ইসরাঈলের। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এই অংশটা রয়ে গেছে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার পিতা মাতার সামনে তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা, দয়ার ডানা বিছিয়ে দিবা, নম্র ব্যবহারের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা। তাহলে মোট কয়েকটা হুকুম। তোমার মা বাবা যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে উফ বলবা না। আমি উফের ব্যাখ্যা দিয়েছিলাম, বিরক্তি সূচক শব্দ বলবো না, বিরক্তি প্রকাশ করব না। 2 নাম্বার, ওয়ালা তানহার হুমা, তাদেরকে ধমক দিবা না। ওই যে এক কথা বারবার বলবে, আপনি ধমক দিবেন না, রাগত স্বরে কথা বলবেন না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে ভদ্রভাবে কথা বলবা। 4 নাম্বার, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা। 5 নাম্বার, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবা মা বাবার জন্য আল্লাহ যেন তাদের প্রতি দয়া করে। আল্লাহ আমাদেরকে এমন সুসন্তান হওয়ার তৌফিক দান করেন। তাহলে 10 উপদেশের মধ্যে 2টা গেল। 1 নাম্বার, শিরিক করা যাবে না। 2 নাম্বার, মা বাবার নাফরমানি করা যাবে না, তাদের আনুগত্য করতে হবে। 3 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। সন্তান দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না। নাহনু নারযুকুকুম, অভিভাবক আমি তোমাদেরকে রিজিক দেই, ওয়া ইয়্যাহুম, তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দিই। সহিহ বুখারীর বর্ণনা, 6861 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله اي الذنب اكبر عند الله, এক ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবী জবাব দিলেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা এরপর সবচেয়ে বড় পাপ। আপনার সন্তান আপনার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা, এরকম হত্যা হয় কিনা? হয়তো এক সন্তান হয়েছে আর 10 বছর সন্তান হয় না। কেন হয় না? কে খাওয়াবে? এই কারণে সন্তান হচ্ছে না। আবার ঘরে ক্যালেন্ডার লাগায় রাখছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই যথেষ্ট হয়। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এই স্লোগান আপনাদেরকে যারা শিখায় এদেরও 7 জন 8 জন সন্তান এক একজনের, কারো বাপের পরিচয় আছে কারো নাই, বাকি সন্তান 7-8 জন। তাহলে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হুজুরের পর সবচেয়ে বড় পাপ কোনটি?
নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া এরপর সবচেয়ে বড় পাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে সন্তান হত্যা করা যাবে না দারিদ্রতার ভয়ে, এটা হলো 3 নম্বর উপদেশ। 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। জিনা করা এটা একটা অশ্লীল কাজ। সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, জিনা অশ্লীল কাজ। দেখেন আল্লাহ এখানে বলেন নাই জিনা করবা না, বলছে জিনার কাছে যেও না। জিনার কাছে যেও না মানে মা ইউকাররিবু ইলা জিনা, যা জিনার নিকটবর্তী করে দেয় এমন কাজের কাছেও যাওয়া যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة, আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন, এই পরীক্ষায় সবাই পড়বে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়া নাফসুহু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা হলো অন্তরের জিনা। ফোনে কল আসছে, অপরিচিতা এক কণ্ঠের ফোন আসছে আপনার। এখন এই ফোন পাওয়ার পর আপনি ভাবতেছেন কে ফোনটা দিল, মনের জিনা শুরু হয়ে গেছে। এবার কথা বলা শুরু করেছেন, জিহ্বার জিনা, কানের জিনা শুরু হলো। অনুভব করা শুরু করেছেন, কলবের জিনা। মোবাইলে এসএমএস লিখতেছেন, খারাপ। এই যে হাতে টাচ করে এসএমএস গুলা লিখতেছেন, অশ্লীল এসএমএস, এটা হাতের জিনা করছেন আপনি। এরপরে আপনি তার সাথে দেখা করার জন্য একটা সময় নির্ধারণ করলেন, ঘর থেকে বের হয়ে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন। আপনার প্রথম কদম ফালানোর সাথে সাথেই পায়ের জিনা শুরু হয়ে গেল। তার কাছে গেলেন, আল্লাহ না করেন শরীরে স্পর্শ হলে হাতের জিনা। নবী শেষে বলেন, আল ফারজু ইউসাদ্দিকুহু যালিক আও ইউকাযযিব, সর্বশেষ লজ্জাস্থান আসল জিনায় রূপদান করে। বলি নাউযুবিল্লাহ। এই জিনা অহরহর প্রতিটা ঘরে হচ্ছে। মা বাবা জানেও না তার সন্তান পাশের রুমে দরজা লাগিয়ে মোবাইলে কি করছে, এটা কোনো মা বাবা, তারা ভাবতেছে অঙ্ক ইংরেজি করতেছে, কিন্তু সে জানতেছে না তার সন্তান কি করতেছে। এই জন্য উলামায়ে কেরাম কখনো কখনো ইলেকট্রনিক মিডিয়া নিয়ে বললে আপনারা যা করেন উল্টা এর বিরুদ্ধে লিখতে থাকেন। কেউ কি আপনার নিষেধ করছে চালাইতে? বলে নাই, বলছে এটার কারণে যারা অশ্লীল কাজ করে এটা নিষেধ। তো আপনার রাগ হওয়ার কারণটা কি? মনে হয় আপনিও ওই অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে আছেন। আপনি তো রাগ করার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এই জিনা, এগুলা অশ্লীলতা, প্রকাশ্য অশ্লীলতা। এখন আমাদের এই সমাজের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা হয় কিভাবে? চা দোকান তো এখন টেলিভিশন ছাড়া হয় না। চা দোকান টেলিভিশন থাকবে না তো হবেই না। ওখানে টেলিভিশন চলবে, অশ্লীল সিনেমা চলবে, সবাই একসাথে মিলে মিশে দেখতেছে। এক তো গুনাহ করতেছে, আবার অপরকে সাক্ষী বানাইতেছে। দোস্ত আমি তোমার সাক্ষী, তুমি আমার সাক্ষী, এরকম সাক্ষী বানাইতেছে, গুনাহ করতেছে, প্রতিনিয়ত গুনাহ করতেছে। এটা প্রকাশ্য অশ্লীলতা। ঘরের মধ্যে দরজা লাগিয়ে আপনি ইলেকট্রনিক মিডিয়ার গুনাহ করতেছেন, সেটা গোপন অশ্লীলতা। তো প্রকাশ্য পাপ, গোপন পাপ, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যেহেতু আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ হেফাজত করেন। পাপের পরিণাম তো অনেক ভয়ঙ্কর, দুনিয়াবি কিছু পরিণতিও আছে ভয়ঙ্কর। পাপ আল্লাহর লানত টেনে আনে। কার লানত? সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা'নাল্লাহুস সারিকা ইয়াসরিকুল বাইদাতা, আল্লাহ তাআলা ওই চোরকে অভিশাপ দেয় যে চোর ডিম চুরি করে। কি চুরি করে? তাহলে ডিমের মা যে চুরি করে তার কি অবস্থা? ডিম চুরি করলে অভিশাপ, ডিমের মা চুরি করলে?
ওয়ায়াসরিকুল হাবলা, কেউ যদি রশি চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে রশি দিয়ে যেটা বাঁধা ছিল সেটা চুরি করলে কি হবে? গরু, হ্যাঁ, চুরি করতে গেছিল গরু, লয়েছে রশি, এটার উপরও অভিশাপ। গরুটা আর আনতে পারে নাই, তো গরু চুরি করলে কি অবস্থা হবে? তো পাপ আল্লাহ লানত টেনে আনে। আবু দাউদের হাদিস 3674 নম্বর হাদিস। এই হাদিসটা সবাই একটু মন দিয়ে শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه। কত? 9। না না, 9 কত হলো? 9। লাআনাল্লাহুল খামরা, আল্লাহ মাদক দ্রব্যকে অভিশাপ দেয়। কাকে? মদকে আল্লাহ অভিশাপ দেয়, উদ্দেশ্য মাদক দ্রব্য। মাদক দ্রব্য আবার এখন অনেকে নাম পাল্টায়া মাদক দ্রব্য সেবন করে, নামটা পাল্টায়া দেয়। আর মানুষ যে নাম পাল্টায়া মাদক দ্রব্য নিবে, এটাও আমগো নবী বলে গিয়েছেন। ইবনে মাজার 4020 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন, আমার উম্মতের একদল মদ সেবন করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে। এই যে আমার উম্মতের একদল নাম পাল্টায়া মাদক দ্রব্য নিবে, মদ সেবন করবে। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, বিয়ার ইত্যাদি নাম দিবে, আর মাদক দ্রব্য এরা সেবন করবে। নবী বলেছেন আমার উম্মতের একদল নামটা শুধু পাল্টায়া দিবে, কিন্তু মদ, মাদক ইত্যাদি এগুলা নিবে। ভ্যান, গাড়ি, চা দোকানের চিপা চুপায় যেগুলা হচ্ছে, অভিশাপ। কি হচ্ছে? অভিশাপ, হ্যাঁ, আল্লাহর অভিশাপ। এই যে ট্রেন লাইন, বিশেষ করে কিছু ট্রেন যেখানে পড়া থাকে, ট্রেনের বগি কাজ টাজ করে, সেখানেও মাদক দ্রব্য অনেকে আপনার লুকিয়ে লুকিয়ে সেবন করতে পারে। লাআনাল্লাহুল খামরা, মাদক দ্রব্য আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়া শারিবাহা, যে মদ সেবন করে তাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়া সাকিয়াহা, যে মদ পরিবেশন করে তাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। আমাদের অনেক মুসলিম ভাইয়েরা এমন জায়গায় চাকরি করে, হালাল অংশ আছে, হারাম অংশ আছে, মদ পরিবেশন করা লাগে, এই জাতীয় অংশের কাজটা করেন না। ওয়া বাইআহা, মদ যে বিক্রি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া মুবতাআহা, মদ যে ক্রয় করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। অনেকে সুন্দর সুন্দর ভাষণ দেয়, মনে করেন এখানে এসেও দিতে পারে, ভাই এলাকাকে আমরা মাদক দ্রব্য মুক্ত করব, এলাকাবাসীর মুরব্বী যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। সামনে সবাই বলে ঠিক ঠিক, খোঁজ নিয়ে দেখা যায় যে এরকম বলতেছে, হেই চুপে চুপে মাদক দ্রব্যের এক্সপোর্ট ইম্পোর্ট করতেছে। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না, এটা আসলেই ঠিক। তো এই যে বিষয়টা, বা ইয়াহা ওয়া মুবতাহা, যে বিক্রি করে, যে ক্রয় করে, উভয়ের উপর আল্লাহর অভিশাপ। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা, 6 নাম্বার, যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া মু'তাসিরাহা, যে মদ পরিশোধন করে এটার নাম দেয় বিভিন্ন, বাংলা মদ ইত্যাদি নাম দেয়, এটার উপর আল্লাহর অভিশাপ। ওয়া হামিলাহা, মদ যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ। যারা গাড়ি চালান, যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে মাদক দ্রব্য আপনি বহন করেন, আপনার উপর আল্লাহর অভিশাপ। জেনে শুনে মাদক দ্রব্য বহন করবেন না, যদি জেনে শুনে করেন আপনার উপর অভিশাপ। 9 নাম্বার, ওয়াল মাহমুলাতা ইলাই, এটা মাদক, আপনার বাইরে প্রশ্ন করে না। ওয়াল মাহমুলাতা ইলাই, 9 নাম্বার, মাদক দ্রব্য যার কাছে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। ভাই মাহফিলে আমার প্রশ্ন করেন না, আমার প্রশ্ন করার নিয়ত থাকে কি জানেন শ্রোতাদের, যে হুজুরের একটা প্রশ্ন করে কোনোভাবে মুখ খোলানো গেলে কালকে পুরাই হিট, এই জন্য অনেকে পুরা এই নিয়তে থাকে। কিন্তু চান্দুরা এই নিয়ত করে লাভ নাই, এই নিয়ত করে না, প্রশ্ন করে না, এটাই নিয়ত করে প্রশ্ন করে যেটি করি বাস হয়ে যাবে। আমার প্রশ্ন, আমি প্রশ্ন মানে প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা এখনো হয় নাই সরাসরি, এই জন্য প্রশ্ন করবেন না। আমাদের দেশে বিজ্ঞ মুফতি সাহেবরা আছে, আমাদের আল্লামা মুফতি দেলোয়ার সাহেবকে প্রশ্ন করবেন। হুজুর হলেন চলতে ফিরতে একজন জীবন্ত মুফতি, হুজুরে করবেন ইনশাল্লাহ, প্রশ্ন দিবেন।
তো যাই হোক, বলছিলাম এই 9টা যেটা বললাম, মাদক দ্রব্য, যে মদ পান করে, যে মদ পরিবেশন করে, যে মদ বিক্রি করে, যে মদ ক্রয় করে, যে মদ বহন করে, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়, যে মদ উৎপাদন করে, যে মদ পরিশোধন করে, এই 9টা, এগুলা সবগুলোর উপর আল্লাহর অভিশাপ। তাহলে এই পাপ প্রকাশ্যে হোক গোপনে হোক, এই পাপ আল্লাহর অভিশাপ দুনিয়াতেই টেনে আনে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। পাপের কারণে আরো কিছু ক্ষতি হয়, যেমন মাদ্রাসার এই ছাত্রী অনেকে মাশাআল্লাহ তারা মাওলানা হয়েছে। এই জাতীয় মাওলানা যারা হয়েছে তাদের অভিভাবক এখানে আছেন, আপনারা একটু মন দিয়ে শোনেন। আবার অনেক ছাত্রদের অভিভাবকরাও আছেন। পাপের কারণে কোরআন সুন্নাহর নূর সিনা থেকে আল্লাহ সিনায় আনে। এটা আপনার কোরআন সুন্নাহর যে আলো আল্লাহ এই অন্তরে দান করে, পাপের কারণে এই বিদ্যা আল্লাহ উঠে আনে। পাপের কারণে পাপে জড়িয়ে যাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্নার রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিয-যামবি ইয়ামালুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অভিজ্ঞতা হলো মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। আরেকটা দৃষ্টান্ত নেন, হানাফি মাযহাব, এই মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কানাল ইমামু আবু হানিফা রাহিমাহুল্লাহ ইযা আশকালাত আলাইহি মাসআলা ক্বালা লিআসহাবিহি আহাদা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতুহু। ইমাম আবু হানিফার যখন কোনো মাসালায় খটকা লাগতো, তখন তিনি তার ছাত্রদেরকে বলতেন, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে কিনা, না হয় মাসালার সমাধান পাচ্ছি না কেন। মাসালার সমাধান পাইতেছে না, উনি বলতেন আমার কোনো গুনাহ হইল কিনা। মাসালার সমাধান পাই না মানে মনে হয় আমার কোনো গুনাহ হয়েছে। দেখছেন কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, যে মাসালার সমাধান তো পাবো ইনশাল্লাহ, তো পাচ্ছি না কেন, কোনো গুনাহ হয়ে গেল নাকি। মানে উনি মাসালার সমাধান পায় না, দোষারোপ করতেছে আমার কোনো গুনাহ। আর আমরা এখন পড়ালেখা না পারলেই মাদ্রাসার হুজুররা এসে ধরি, মামলা দেওয়ার চিন্তা ভাবনা করি, কত কিছু। হ্যাঁ, হেফজখানার হুজুররা এসে ধরি, হুজুর কি পড়ান, কেন আমার ছেলে পড়া পারে না কেন? 7 দিন যে আপনি ঘরের ভিতরে শয়তানের বাক্সের সামনে বসায় রাখছিলেন ছুটির সময়, এটা কি আপনার মনে আছে? তোর পড়াটা মনে থাকবে কিভাবে? হ্যাঁ, 2 মাস মাদ্রাসায় উস্তাদরা পড়ায়, তো 2 মাস পরে যে 7 দিন 10 দিন ছুটি পাইল ছেলেটা, বাসায় যাওয়ার পরে আপনি ঘরে গুনাহের পরিবেশ রাখলেন। এই গুনাহের পরিবেশের মধ্যে আপনার সন্তান একদিনও কোরআন খুলে দেখে নাই, তো 7 দিনে ও সব ভুলে গেছে। এখন আইসা হুজুরে দোষারোপ করতেছেন কেন? আপনি ঘরটাকে পাপমুক্ত করেন, ওই সন্তান সেখানে গেলেও তার দিল সাফ থাকবে, কোরআন সেখানে বসে থাকবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, মাসালায় যখন কোনো খটকা লাগতো উনি বলেন, ঘটনা কি? আমার মনে হয় কোনো গুনাহ হয়েছে। ওয়াকানা ইস্তাগফিরু, তখন তিনি ইস্তেগফার পড়া শুরু করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, ফাতানকাশিফা লাহুল মাসআলা, ইস্তেগফার পড়তে পড়তে নামাজে দাঁড়াইতেন, নামাজ শেষ করতেন, আল্লাহ তাআলা তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। এবার একটু বুঝেন শেষে কি কয়। ট্রেন, মোটরসাইকেল, এই গুরুত্বপূর্ণ অংশটা শুনে, মাসালার সমাধান পাওয়ার পর তাড়াতাড়ি যান, এই গুরুত্বপূর্ণ অংশটা, এটা ট্রেনের আওয়াজে না শুনলে হবে না। ইমাম আবু হানিফা যখন সবরের পরীক্ষা হইতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন মাসালা সমাধান হয়ে যেত, গুরুত্বপূর্ণ অংশটা দেখেন কি বলে। তিনি বলেন, রাজাউতু আদনি তিবা আলাইয়া, এই শোনো, আমাকে আল্লাহ মাসালার সমাধান দিয়ে দিয়েছেন, এর মানে আল্লাহ আমার তওবা কবুল করছে। মাসালার সমাধান না হওয়া পর্যন্ত উনি বলতেন, আমার মনে হয় কোনো গুনাহ হয়েছে। মাসালার সমাধান হয়ে গেলে বলতেন, এই শোনো, আমি আশাবাদী, আমার তওবা কবুল হয়ে গেছে। হযরত কিভাবে? আমি মাসালার সমাধান পেয়ে গেছি, আর মাসালার সমাধান পেয়েছি মানে আমার রব খুশি হয়েছে, আর খুশি হয়েছে মানে আমি এই জন্যতে মাসালার সমাধান পেয়েছি। তারা কি পরিমাণ আপনার আল্লাহর সাথে সম্পর্ক, মানে একিন যে গুনাহ হবে কোরআন হাদিস শিখতে পারবো না, গুনাহ হবে না কোরআন হাদিস শিখতে পারবো।
সোজা হিসাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখান থেকে একটা কথা শিখছি আমরা, বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। যে যত বেশি ইস্তেগফার পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে, যার যত বেশি গুনাহ ঝরবে তার তত বেশি মেধা বাড়বে। তাই জন্য ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ঝরিয়ে ফেলতে হবে আর মেধা বাড়াইতে হবে। সন্তানদেরকে শিখাইয়া দিবেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।